এবারের জাতিসংঘ অধিবেশনে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার দেশটির পক্ষে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভাষণে ল্যাভরভ জানান, অতীতে ইউরোপিয়ান ইউনিয়ন বা নেটোর সদস্য দেশগুলোর বিরুদ্ধে কোনো হামলা চালায়নি রাশিয়া। ভবিষ্যতেও আক্রমণের পরিকল্পনা নেই দেশটির। এ সময় পশ্চিমা বিশ্বকে সাবধান বার্তা দেন ল্যাভরভ। বলেন, মস্কোর বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব কঠোরভাবে দেয়া হবে। রাশিয়ার প্রতি পশ্চিমা দেশগুলোর হুমকি দিন দিন বেড়েই চলছে অভিযোগ করে ল্যাভরভ বলেন, নিজেদের আকাশসীমায় থাকা ড্রোন বা বিমান অন্য কেউ ভূপাতিত করার চেষ্টা করলে তার পরিণাম হবে ভয়াবহ। জার্মানি উস্কানিমূলক যুদ্ধের ভাষায় কথা বলছে বলেও এ সময় সতর্ক করেন তিনি। তবে ইইউ ও নেটো নিয়ে কঠোর বার্তা দিলেও ট্রাম্প প্রশাসনের সাথে মস্কোর আলোচনার বিষয়ে আশাবাদী ল্যাভরভ। জানান, আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশের মধ্যে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে। দুই দেশের দূতাবাসের কার্যক্রম উন্নত করাই হবে আলোচনার উদ্দেশ্য। ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার বর্তমান প্রশাসনের মধ্যে ইউক্রেন সংকটের বাস্তবসম্মত সমাধানের আগ্রহ দেখে রাশিয়া। জাতিসংঘ অধিবেশনে দেয়া ভাষণে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতার নিন্দা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। বলেন, হামাস বিরোধী অভিযানকে ঢাল হিসেবে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এই অঞ্চল জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বক্তব্যে ইরানের ওপর পরমাণু নিষেধাজ্ঞা পুনর্বহাল পদক্ষেপের সমালোচনা করে এটিকে অবৈধ বলে মত দেন ল্যাভরভ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।